আমার নবীর তরিকা, আমার নবীর আদর্শ সারা পৃথিবী থেকে অন্ধকারকে দূর করে আলোর দিশা দিয়েছে। সূর্য যেমন সকালবেলা উদিত হয়, সূর্য যখন সকালবেলা উদিত হয়, উদিত হওয়ার ফলে যেমন নাকি আর অন্ধকার থাকে না, ঠিক তদ্রুপ ভাবে আমার আপনার নবীর যখন নবুয়তি, সূর্য যখন উদিত হয়েছে, তো ওই নবুয়তির উদিত হওয়ার কারণে সারা পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে। সারা পৃথিবীর অন্ধকার দূর করে আলোকিত করে দিয়েছে। তো এবার উজির বলে, বাদশা আপনি টেনশন করেন না, আপনার নবীর যদি একটা আদর্শ, আপনার নবীর সুন্নাহ যদি সারা পৃথিবীকে যদি আলোকিত করতে পারে, তাহলে কি আপনার নবীর সুন্নাহ আপনার কবরকে আলোকিত করতে পারবে না? তো আপনি এত টেনশন করেন না, যেহেতু আপনি আমল যতটুকুই করেন রাসূলের তরিকা মোতাবেক করেন, রাসূলের সুন্নাহ মোতাবেক করেন, সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আপনার রাসূলের এই আদর্শ, রাসূলের এই সুন্নাত আপনার কবর অন্ধকারকে আলোকিত করে দিবে। বাদশা হারুন রশিদ তার এই অমুসলিম হওয়া সত্ত্বেও তার এই মুখের কথা শুনে এতটাই তিনি আশ্চর্য হয়েছেন বা এতটাই আনন্দিত হয়েছেন যে বলে, আসলেই তো আমি তো কখনো এইভাবে ভাবনা, এইভাবে আমি ভেবে দেখি নাই, বাস্তব কথা এটাই। আমার রাসূলের আদর্শ যদি সারা পৃথিবীকে যদি আলোকিত করতে পারে, তাহলে আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সুন্নাহ সামান্য আমার এই 3 হাত 3.5 হাত কবরকে আলোকিত করতে পারবে না? তাহলে তো হতেই পারে না এটা। আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সুন্নাহ এই 3.5 হাত কবরের মাটিকে, 3.5 হাত কবরের এই গর্তকে অবশ্যই আলোকিত করবে, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। রাসূলের সুসংবাদ, রাসূল কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার উম্মতরা, শোনো, কান খুলে শোনো। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি তোমাদের ভিতরে আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, আমি রাসূলের সুন্নাহকে মহব্বত করবে, আমি রাসূলের তরিকাকে ফলো করবে, আমি রাসূলের তরিকা আদর্শকে তারা তাদের জীবনের চলার পথে রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, আন্তর্জাতিকভাবে সর্বমহলে যখন আমি রাসূলের আদর্শকে যখন তারা ফলো করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই মহব্বত করে। সুবহানাল্লাহ। আমি রাসূলের আদর্শকে মহব্বত করা, আমি রাসূলের আদর্শকে ফলো করা, আমি রাসূলের সুন্নাহকে মহব্বত করা, সুন্নাতকে আমল করা মানেই হলো আমি রাসূলকে মহব্বত করা। আর শোনো, আমি রাসূলকে যে মহব্বত করবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার রাসূল, আমি রাসূলের সুন্নাহকে আদর্শকে যে ভালোবাসবে, যে মহব্বত করবে, সেই ব্যক্তি আমি রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকবো। মুহতারাম হাজিরিন, রাসূলের সাথে জান্নাতে যদি থাকতে চাই, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না। রাসূলের যদি সুপারিশ পাইতে চাই, তাহলে আমাদের রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নাহকে, রাসূলের জীবনীকে অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই উম্মতের মুক্তি কোন রাম বাম, কোন নাস্তিক মুরতাদদের জীবনী অনুসরণ করে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের জন্য আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়েছেন। মুসলমান যেন তাদের সেই আদর্শকে তাদের জীবনের
তাদের রাষ্ট্রীয়, তাদের ব্যক্তিগত, আন্তর্জাতিক সর্বমহলে সব জায়গায় যেন তারা অনুসরণ করতে পারে এবং সেই অনুসরণীয়তা যেন সর্বোচ্চ পর্যায়ের হয়, সেই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আদর্শ দিয়া, সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে বানাইয়া, সর্বোচ্চ কামালিয়ত দান করিয়া আল্লাহ তাআলা এই নবীকে আমাদের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, এবং আমাদের জন্য শেষ নবী বানিয়েছেন এবং আমাদেরকে তার অনুকরণ করার জন্য স্বয়ং আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দারা, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, সর্ব জায়গার সফলতা যদি তোমরা চাও, সফলতা যদি পাইতে চাও, তাহলে আমি নবীর আদর্শকে ফলো করো। আমি নবীর আদর্শকে, নবীর আদর্শ অনুপাতে তোমার জীবনকে পরিচালনা করো। আমি নবীর আদর্শ সুন্নাহকে তোমরা কি, আল্লাহ বলেন, আমার নবীর আদর্শকে তোমরা ফলো করো। আমার নবী যা আছে, যা বলছে, যেটা বলছে সেটাকে তোমরা নির্দ্বিধায়, কোন চিন্তা ফিকির ছাড়াই, কোন ধরনের কোন ভাবা ছাড়াই তোমরা সেটাকে গ্রহণ করে। আর যেটা নিষেধ করেছে, তোমার বুঝে আসুক বা না আসুক, তোমার মাথায় ধরুক বা না ধরুক, বিজ্ঞানীরা গবেষণা করে তার সীমানা পর্যন্ত যাইতে পারুক আর না পারুক, তুমি সেটাকে, রসুল যেটা নিষেধ করেছে সেটাকেই মেনে নাও, রসুলের কথাকেই মেনে নাও, রসুল যেটা নিষেধ করেছে সেটাকেই গ্রহণ করে নাও, তাহলে তোমার দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। তোমার দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান, আমার আপনার প্রত্যেকের জন্য উচিত হলো আমার নবীর আদর্শকে ফলো করা প্রতিটা ক্ষেত্রে। দেখেন, আমার নবীর আদর্শ, নবীর সুন্নাহ, এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে আমার নবীর কোন আদর্শ নাই। একমাত্র ধর্ম ইসলাম, এমন এক ধর্মের নাম, ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক আদর্শ ধর্ম, যেই ধর্মের ভিতরে একদম বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সর্ব জায়গায়, সর্বমহলে, সর্ব সেক্টরে কি কি পদক্ষেপ, কি কি আদর্শ গ্রহণ করা যাইতে পারে, কি কি নীতি গ্রহণ করলে দুনিয়ার মানুষের মধ্যে সুখ শান্তি সফলতা আসে, সেটা চূড়ান্ত পর্যায়ের নীতিমালা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এই ইসলামকে, ইসলামের শরীয়তকে বানিয়েছেন, সুবহানাল্লাহ। এবং রাসূলের আদর্শের ভিতরে এগুলো রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুতরাং তোমার মডেল তো তোমার রাসূল, তোমার আইডল হবে রাসূল, তোমার নমুনা হবে রাসূল, তোমার ফলোকারী হবে রাসূল। তুমি যাকে অনুসরণ করবা সেটা রাসূল। রাসূলের চাইতে বড় কেউ পৃথিবীতে সম্মান মর্যাদার দিক থেকে কিংবা আদর্শের দিক থেকে আর দ্বিতীয় কেউ হয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। সুতরাং তোমার যদি পরিপূর্ণ জীবনকে আদর্শময় জীবন বানাইতে চাও, শান্তিময় জীবন বানাইতে চাও, শান্তিময় জিন্দেগি যাপন যদি করতে চাও, তাহলে রাসূলের আদর্শের বিকল্প কোনো কিছুর ব্যবস্থা নাই, বিকল্প কিচ্ছু নাই। এই জন্য মুসলমান, আমার আপনার এই কি বলে রবিউল আউয়াল মাস পড়ায় মসজিদের মধ্যেই সিরাত মাহফিল গুলো হয়ে থাকে, সিরাত মাহফিল হয় এই মাসকে উপলক্ষ করে, যেহেতু এই মাসে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছিলেন। এবং আরেকটা বিষয় হলো, আমার আপনার নবী এই দুনিয়া থেকে এই মাসে বিদায় নিয়েছিলেন। যে মুসলমানের জন্য যেমন নাকি এটা আনন্দের, আবার মুসলমানদের জন্য এটা দুঃখেরও। তো আনন্দ আর দুঃখ যখন একত্রিত হয়, তখন এই আনন্দ আর আনন্দ থাকে না, তখন এটা দুঃখেই পরিণত হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং আমাদের দেশে এই ঈদে মিলাদুন নবী নামে এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত বাটপারি, এই সমস্ত সিটারি যেগুলো তারা করতেছে, এটা সম্পূর্ণটাই ভুয়া। এটা শরীয়ত বিরোধী, শরীয়ত পরিপন্থী,
ইসলাম বিরোধী, ইসলাম পরিপন্থী একটা কাজ। এর মধ্যে কোন ধরনের রসুলের কোন আদর্শ নাই। ওই যে আমি বললাম, এমন কোন বিষয় নাই যেখানে রসুলের আদর্শ নাই। তাহলে রসুলের আদর্শ যদি সব জায়গায় থেকে থাকে, তাহলে রসুলের ঈদে মিলাদুল নবী পালন করার ক্ষেত্রেও তো আদর্শ থাকার দরকার ছিল। কিন্তু কোন একটা আদর্শ, কোন একটা নীতিমালা, কোন একটা দিক নির্দেশনা, এমন কোন কিতাব বা এমন কোন হাদিসের মধ্যে কিংবা এমন কোন সাহাবীদের জিন্দেগির মধ্যে কোথাও পাওয়া যায় না। কোন একজন নবী, আমি আপনার চাইতে নবীকে সাহাবায়ে কেরাম কত হাজার গুণ বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন। তো আমি আপনি যতটা আমার রাসূলকে মহব্বত করি, তার চাইতে কোটি গুণে বেশি সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। ওই কোন একজন সাহাবীর কাছ থেকে তো এমন রিওয়ায়াত নাই, এমন বর্ণনা নাই যে সাহাবায়ে কেরাম কি করেছেন, আল্লাহর রাসূলের জন্মদিনে 12 রবিউল আউয়ালে কেক কাটা কিংবা রাসূলের এই দিনে জন্মদিন পালন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কি মিছিল করা, বিরিয়ানির ব্যবস্থা করা, বিভিন্ন খাবার দাবারের আয়োজন করা, ভোজনের ব্যবস্থা করা, ওই এটা তো কোন সাহাবীর কাছ থেকে প্রমাণিত হয়নি। তাহলে যেটা রাসূলের এত মহব্বতকারী, এত জান কুরবান ওয়ালা সাহাবী, তাদের কাছ থেকে যদি এটা না এসে থাকে, তার মানে এখন আমরা যদি মহব্বত দেখাই, তাহলে মায়ের চাইতে মাসির দরদ বেশি, এইটাই বোঝা যায়, ঠিক কিনা? কাজে এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে যেই ধরনের অপসংস্কৃতি, বেদাত, কুসংস্কার, রসুমাত যেগুলো পরিচালিত হচ্ছে, আমরা সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ আমাদেরকে দান করে, সবাই বলেন আমিন। যারা সুন্নাত করেন না